আমি তো ভাবছি সবাই ভাবছে এশা মারা গেছে এজন্য এশাকে ডাকতেছে না। ওকে, একটু একটু জানতে চাই যদি ডিরেক্টর সাহেব আপনাদেরকে একটা মানে বলছে পাগলের মতো একটা টিম বলছে ভালোবেসে এই জায়গাটাতে কি বলবেন আপনারা? আসলে সবসময় তো চেষ্টা করে যাই আমরা কোয়ার্টিস্টরা যেভাবে আসলে ঝাঁপিয়ে পড়ে মানে এই সিনেমার প্রমোশন করেছি, আমার মনে হয় না যে কোনো চলচ্চিত্রের জন্য কোনো টিম এইভাবে করেছে। আমি রেহানার জন্য করেছিলাম, তো অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশ করলে ভালো লাগে। অনেক সময় কৃতজ্ঞতা প্রকাশ করে না, অনেকেই আছে যারা কৃতজ্ঞতা প্রকাশ করে না, প্রকাশ করতে চায় না, বাট সানি ভাই করেছে, এটার জন্য তার কাছে আমি গ্রেটফুল। আমি তো ভাবছি সবাই ভাবছে এশা মারা গেছে এজন্য এশাকে ডাকতেছে না। ওকে, কি বলবো? তো এই যে আজকের ফিলিংটা কেমন, আজকের স্পেশাল শো এক্সপেরিয়েন্স কেমন? যারা ছিলেন তারা অনেকে আপনাদের কলিগস, অনেকে আপনাদের সহকর্মী, পাশাপাশি সাংবাদিকরা ছিলেন, অন্যান্য মানুষ মিডিয়ার লোকরা ছিলেন, আজকের এক্সপিরিয়েন্সটা জানাবেন। আজকের এক্সপিরিয়েন্স এশা মার্ডার নিয়ে খুবই ভালো, কারণ আসলে এতদিন তো আমি শুধু অডিয়েন্সদের রিয়াকশন দেখেছি, আমরা টিমের সবাই, বাট আজকে আসলে আমাদের পরিচিত মুখ ছিল, অনেক মিডিয়ার অনেকজন ছিল, অনেক আর্টিস্ট ছিল, ডিরেক্টরস ছিল। সো ওনারা যখন নেমে বলছিল তুমি ভালো করেছো, এবং ওনারা আমাকে এশা বলে ডাকছিল, সো এটা আসলে আমি আমি গ্রেটফুল তাদের কাছে। একটু আগে চঞ্চল ভাইয়া নেমে আমাকে বলছিল হেই এশা কংগ্রেচুলেশনস। সো এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া, এবং আমি আসলে আপ্লুত খুশিতে, এবং সবাই আসলে এশা বলেই ডাকছে আমাকে। আমার নামটা আসলে সবাই কম বলছে, এবং একজন একটা ভুল কোয়েশ্চেন করেছেন যে কেন্দ্রীয় চরিত্র আসলে একজন নারীকে নিয়ে না। এখানে সানি ভাই আসলে অনেক বড় সাহসের পরিচয় দিয়েছে, উনি দুইজন নারীকে কেন্দ্রীয় চরিত্রে রেখেছে এবং একজন একেবারেই নতুন। সো আমাকে যে নতুন হিসেবে উনি আসলে এত বড় একটি সুযোগ দিয়েছে, এত বড় একটা অপরচুনিটি আমি পেয়েছি, আমি আসলে আমাদের ডিরেক্টর সানি সোনার ভাইয়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আসলে নতুনদের ওপর ভরসা করতে হয়, তাহলে আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নতুন মুখ উঠে আসবে আমার মতো, এবং আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি। খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স, কারণ সবাই আসলে অনেক হেল্পফুল ছিলাম, এবং এখানে আসলে নতুন হিসেবে আমাকে কেউ ট্রিট করেনি টিমে, এটা সবচেয়ে ভালো দিক ছিল। প্রথম দিন আসলে সবাই তো জানতো না আমি কি করেছি, এরপরে যখন আসলে ক্যামেরার সামনে দাঁড়াই, এরপরে আসলে পুরো সিনারিটা চেঞ্জ হয়ে যায়, এবং সবাই আসলে হয় কি ভালো কাজ করলে হয়তো গুরুত্ব বেশি পাওয়া যায়। সো এই জিনিসটা আমি ফিল করেছি সেটেও, ডিওপি থেকে শুরু করে প্রত্যেকের কাছে। সো আই থিঙ্ক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল। থ্যাংক ইউ।